আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ তৃতীয় দিন আমি হেঁটে চলেছি নাজার থেকে কারবালার পথে। আর দেখতে পাচ্ছেন ফ্রিতে ফ্রেঞ্চ ফ্রাইজ এবং অন্যান্য ফলের খাবার দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, যারা দিচ্ছেন এরা কিন্তু ইরানি। এনারা ইরান দেশ থেকে ইরাকে এসে এইভাবে ফ্রিতে ইমাম হোসেন আলাইহিস সালামের প্রেমিকদের জন্য যারা পদযাত্রা করছেন তাদের খাবারের ব্যবস্থা করেছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুশ চেয়ারে করে বাচ্চা যাচ্ছে, হুইল চেয়ারে বসে আছেন যারা অসুস্থ মানুষ, তারাও ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের জন্য এই রাস্তা অতিক্রম করছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে রুটির মধ্যে কাবাবের মাংস ভরে দেওয়া হচ্ছে এবং পুরুষদের লাইন আলাদা, মহিলাদের লাইন আলাদা। তো সমস্ত ব্যবস্থা এখানে আছে। প্রত্যেকটি 10 কদমের ফারাকের মধ্যেই এখানে খাবারের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা রয়েছে। মানে আপনি 10 কদম হাঁটবেন, তার মধ্যেই আপনি পানীয় জল পেয়ে যাবেন, খাবার পেয়ে যাবেন এবং নানা ধরনের খাবার পাবেন। বন্ধুরা, এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই রকম ধরনের ঘর প্রতি 5 মিনিট অন্তর অন্তর এখানে হাঁটতে গেলে আপনারা দেখতে পাবেন। এইগুলিকে বলা হয় মকিব, অর্থাৎ বিশ্রামের ঘর। তো বন্ধুরা, এই রকম ধরনের ঘরের মধ্যে সমস্ত ফ্যাসিলিটি করা আছে বিশ্রাম নেওয়ার জন্য, অর্থাৎ এয়ার কন্ডিশন লাগানো আছে, বড় বড় এয়ার কন্ডিশন, কুলার এবং টয়লেট, স্নানের ঘর, এবং এখানে যারা আরাম করবেন তাদের জন্য গদি বেছানো আছে, তার সাথে বালিশ দেওয়া আছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাও মেনটেন করে রাখা হয়। অতএব বন্ধুরা, এই রাস্তার মধ্যে আপনি খাবার, পানীয় জল, ওষুধ, সমস্ত কিছু আপনার যা প্রয়োজন সমস্ত কিছু পাবেন। বিশ্রামের ঘর পাবেন এবং শৌচাগার ও স্নানের ঘর, সমস্ত কিছুর ব্যবস্থা এখানে আছে। তাই বন্ধুরা, ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত করার জন্য, তাকে সালাম পেশ করার জন্য আপনাকে পৃথিবীর কোনো জ্বালা যন্ত্রণা বা কোনো কিছু চিন্তা করতে হয় না। এখানে সমস্ত কিছুর ব্যবস্থাপনা তৈরি করা আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে প্লাস্টিক যত্রতত্র ফেলার জন্য ব্যবস্থা করা আছে। বন্ধুরা, এইগুলিকে বলা হয় পারচম, উর্দুতে বা ফার্সিতে। বাংলায় বলতে গেলে পতাকা বা ঝান্ডা। তো ইয়া হুসেন লেখা আছে ওই পতাকার মধ্যে। ইমাম হুসাইন আলাইহিস সালামের নামের পতাকা বা ঝান্ডা হাওয়াতে ওড়াচ্ছি এবং এক আলাদা অনুভূতি পাচ্ছি এই হাওয়াতে ওড়ানোর জন্য। কারণ চারিদিকে লোকেদের নজর এবং মানুষের নজর ওইখানে যাচ্ছে যে ইয়া হুসাইন নাম যেন হাওয়ার মধ্যে প্রস্ফুটিত হচ্ছে। এইভাবেই ইমাম হোসেন আলাইহিস সালামের প্রেমের সাদৃশ্য পেতে পেতে ও দেখাতে দেখাতে এই সফরকে অতিক্রম করা হয়। বন্ধুরা দেখুন, জলের স্প্রে করা হচ্ছে। অর্থাৎ এখানে যেহেতু প্রচণ্ড গরম, 50-55 ডিগ্রি গরম, সেই গরমে মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য মানুষের মাথায় এমন বুদ্ধিও আছে যে মানুষকে কীভাবে এই গরমে হাঁটার জন্য স্বস্তি দেওয়া যায়। তাই জলের স্প্রে সবার উপর ছড়ানো হচ্ছে। সত্যি এই জলের স্প্রে নেওয়ার পর একটু নিজেকে আরাম মনে হচ্ছে। ইমাম হুসাইন পৃথিবীতে 5টা সময়, সারা দিনে 5 ওয়াক্ত আল্লাহর নাম ও আল্লাহর আওয়াজ আমাদের কানে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আল্লাহ যখন তার এই ভালোবাসার জবাব দেয়, তখন আল্লাহ দিনে 5 ওয়াক্ত নয়, প্রতি সেকেন্ডে, সারা দিনের প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, প্রত্যেক মিনিটে, প্রত্যেক ঘন্টায় হোসাইনের জিকির রাখে। দেখতে পাচ্ছেন আমার পেছনে মানুষ, এখন হচ্ছে সন্ধ্যা, ওদিকে সূর্য অস্ত যাচ্ছে। আপনাদেরকে দেখিয়েছিলাম যে সকালে সূর্য উদয় থেকে সূর্যাস্ত 24 ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ডে মানুষ এইভাবে ইমাম হোসেনের জিকির করতে করতে, হোসেনের তসবিহ গুনতে গুনতে, হোসেনের নাম পড়তে পড়তে কারবালার দিকে রওনা হচ্ছেন। তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ কত সর্বশক্তিমান। আল্লাহ যখন কারোর ভালোবাসার জবাব দেয়, আল্লাহ এইভাবেই দেয়। আর এত মানুষ, এরা কেউ হুসাইনের লোক নয়। এই যে পেছনে এত মানুষের ঢল আসছে এবং এই যে আগে এত মানুষ এগিয়ে যাচ্ছে, এই কোটি কোটি মানুষ, এরা কেউ ইমাম হুসাইনের লোক নয়। এরা আল্লাহর লস্কর, এরা আল্লাহর বান্দা। আল্লাহ এদেরকে পাঠাচ্ছে, এরা আল্লাহর তরফ থেকে যাচ্ছে। তাই এই মানুষগুলো ইমাম হুসাইনের নয়, বরং এরা আল্লাহর কাজ করছে। আল্লাহর ফেরেশতারা, আল্লাহ দেখুন এখানে একজন এসেছে ইরাকি ভাই, ঠিক আছে, আমাকে জোর করছে,
জুসের জন্য হোয়াট ইজ দিস জুস নাম মুস্তাফা নাম মাশাআল্লাহ মাশাআল্লাহ لبيك يا حسين خدمة زوار إمام حسين نحن في شرف خدام الحسين وزوار الحسين وكل من في طريق كربلاء ان شاء الله خدمة إن شاء الله إن شاء الله خدمة الزوار إن شاء الله إن شاء خدمة الله. أبا عبد الله حسين شرف لنا إن شاء الله. وإن شاء الله لا نخلى من هذا الطريق إن شاء الله إن شاء الله شكرا شكرا حبيبي شكرا 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 يا علي তো দেখতে পাচ্ছেন এইরকমই হয় এখানে মানুষ জোর করে হয় হাতে কোনো খাবার কোনো পানীয় জল বা কোনো রকমের পরিষেবা দেওয়ার জন্য জোর করে মানুষকে আসে এমনকি বন্ধুরা এমনও আছে এখানে যারা যদি নতুন বাড়ি যখন করে নতুন বাড়ি নতুন গাড়ি বা নতুন বাড়িতে যে আসবাবপত্র যখন কেনে সেই সমস্ত জিনিসকে ইমাম হুসাইন আলাইহিস সালামের জাওয়ারদের দিয়ে উদ্বোধন করানোর জন্য তারা প্রথমে নতুন খাটে ঘুমায় না নতুন বিছানায় শোয় না তারা এখান থেকে ইমাম হুসাইনের জাওয়ারকে ডাকে বাড়িতে নিয়ে যায় প্রচণ্ড আমোদ প্রমোদ করে আপ্যায়ন করে তাদেরকে খাওয়ানো দাওয়ানোর পরে তাদেরকে সেই বিছানা হোক বা সেই কোনো বাড়ির গাড়ি হোক বা আলমারি হোক যে কোনো জিনিস তাদেরকে তাদের হাত থেকে আগে ব্যবহার করায় অর্থাৎ জাওয়ার ইমাম হুসাইন আগে সেই জিনিস ব্যবহার করবে এবং তারপরে সেই জিনিস এখানকার ইরাকি মানুষ সেগুলোকে ব্যবহার করবে কারণ এনারা বিশ্বাস করেন যে ইমাম হুসাইনের যারা গেস্ট যারা ওনার আত্মীয় তারা তাদের পায়ের ধুলো আমাদের মাথার উপর পৃথিবীতে মানবতার পরিচয় পৃথিবীতে বন্ধুত্বর মেসেজ বন্ধুত্বের বার্তা ভালোবাসার বার্তা এই ইরাক কারবালার থেকে আর কোথাও পাওয়া যায় না শুধুমাত্র কারবালার নাজাফ থেকে ইরাকের এই যে সফর আরবাইনের সফর এখানে পৃথিবীর সমস্ত মানবতা বন্ধুত্ব ভালোবাসা প্রীতি শুভেচ্ছা এখানে দেখতে পাওয়া যায় হাবিবি আমি এখন আছি ইরাকে মেহমান নওয়াজে আপনাদেরকে দেখাবো যে আত্মীয়দের আপ্যায়ন কীভাবে করতে হয় দেখুন আমার সামনে আগুন জ্বলছে এবং এই আগুনেই খুব তাড়াতাড়ি তৈরি হবে বিভিন্ন প্রকারের ব্রেড রুটি ফোলানো রুটি এগুলো তৈরি হচ্ছে ইমাম হুসেনের যারা জাওয়ার রাস্তা থেকে এগিয়ে যাচ্ছে তাদেরকে দেওয়ার জন্য এবং এই রুটি দেখুন এখানে তৈরি হচ্ছে আর চমৎকার বিষয় আপনাদেরকে দেখায় সালাম আলাইক আগা দেখুন মাংসের কাবাব তৈরি হচ্ছে এগুলো সবই ফ্রিতে ইমাম হুসেনের যারা জাওয়ার তাদেরকে খাওয়ানো হবে এবং তারা যদি সন্তুষ্ট হয় ইরাক বাসিন্দা বিশ্বাস করেন যে তাতে তাদের সন্তুষ্টি এবং তাতে তাদের পুণ্য তাতে তাদের মন ভরে যায় ভালোবাসার এবং আপ্যায়নের ভালোবাসা এবং আপ্যায়নের কোনো যদি বার্তা বা চিহ্ন মানুষ দেখতে চায় মানুষকে কারবালাতে আসতেই হবে আবার দেখুন জলের স্প্রে করা হচ্ছে হায় 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 এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাতি হুসাইন যখন এসেছিলেন তাকে জল পান পর্যন্ত করতে দেওয়া হয়নি 3 দিন এই কারবালার ভূমিতে প্যাসা রাখা হয়েছিল তৃষ্ণার্ত অবস্থায় রাখা হয়েছিল তার ছোট ছোট শিশুদেরকেও তৃষ্ণার্ত রাখা হয়েছিল আজ সেই হুসাইনের শহরে শুধু পানীয় জল পান করার জন্য নয় বরং স্বস্তির আরাম দেওয়ার জন্য জলের স্প্রে করা হচ্ছে এ হুসাইন সত্যি আপনার কি মহিমা এই দেখুন বন্ধুরা এটি আবার একটি বিশ্রাম ঘর এটিকে বলা হয় মকিব এই বিশ্রাম ঘরে কিন্তু শুধু হুসাইনের প্রেমিকরা বিশ্রাম নিচ্ছেন না দেখুন হুসাইনের শোকের নোহা চলছে এবং সেই নোহার শুনে মানুষ ক্রন্দন করছেন এবং নিজেদের শোককে বহিঃপ্রকাশ করছেন এটি হলো সফরে আরবাইন অর্থাৎ প্রত্যেক মুহূর্তে ইমাম হুসাইনের প্রতি প্রেম ও ভালোবাসা ও তার বেদনায় নিজেকে শোকান্বিত করা মানুষ চলাচল করছেন কিন্তু আর বিশ্রাম নয় বন্ধুরা
আমাকে এবার এগিয়ে যেতে হবে। আমি অনেক পিছিয়ে আছি কারবালা থেকে, প্রায় মাঝপথে আছি নাজাফ থেকে কারবালার মাঝখানে। দেখুন বন্ধুরা, ঠিক যেরকমটি বলেছিলাম, সূর্যাস্ত যাচ্ছে। সূর্য উদয় থেকে সূর্যাস্ত, সূর্যাস্ত থেকে সূর্য উদয়, 24 ঘন্টা, প্রত্যেকটি সেকেন্ডে হুসাইনের নাম, হুসাইনের নামে চলা, হুসাইনের নামে খাওয়া, সমস্ত কিছু ইমাম হুসাইন আলাইহিস সালামের নামে সম্পন্ন হচ্ছে। কিন্তু আর নয় বন্ধুরা, এবার সময় হয়ে এলো। এবার আমাকে অবিরাম ও অফুরন্ত হাঁটতে হবে, তবে আমি ইমাম হুসাইনের কাছে আমি নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারবো। আয় হুসাইন, আপনার সেবায় আমি উপস্থিত। আমি যেন আপনার রওজার সামনে গিয়ে আপনার চল্লিশাতে বলতে পারি, লাব্বাইক ইয়া হুসাইন। বন্ধুরা, সন্ধ্যের মাগরিবের নামাজ সেরে এখন প্রায় রাত হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি একটি বিশ্রাম ঘর এবং তার ছাদের উপরেই ঝোলানো আছে মাস্কিজা। এগুলি হলো ওই 1400 বছর আগে মাওলা হুসাইন আলাইহিস সালাম ও তখনকারের আরবিয়ানরা জল ভরে রাখার জন্য, তখন বোতল ছিল না, তখন মাস্কিজা ব্যবহার করা হতো। এই রকম জলের থলি নিয়ে মানুষরা সফর করতেন। আর এই থলি অর্থাৎ মাস্কিজা ছিল মৌলা আবুল ফজলিল আব্বাস আলাইহিস সালামের কাছে, যিনি ছোট্ট ছোট্ট শিশুদের জন্য, অর্থাৎ ইমাম হুসাইন আলাইহিস সালামের পরিবারের ছোট্ট ছোট্ট শিশুদের জন্য জল আনার জন্য নেহেরে ফুরাত নদীর তীরে গিয়েছিলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছেন মানুষরা যাচ্ছে কারবালার দিকে। আপনাদেরকে দেখায় আমার সামনে একটি হোটেলের দৃশ্য। এই হোটেলটি খোলা আছে 24 ঘন্টা ইমাম হোসেনের জায়রিনদের জন্য, জওয়ারদের জন্য, যারা জিয়ারত করতে আসছে। এবং এই হোটেলটি 5 স্টার হোটেল। দেখায় আপনাদেরকে হোটেলের দৃশ্যটা। কিন্তু জল ভরার পর আফসোস, তিনি জল পান করেননি, আগে জল ভরেছেন। তার ইচ্ছা ছিল যে আগে এই জল ওই শিশুরা পান করবে, তারপর আমি পান করব। কিন্তু হায় রে হায় আফসোস, মুসলমান তার থলিতে তীর মেরে জলকে ফেলে দেয় এবং তাকে নির্মমভাবে হত্যা করে। তাকে পেছন থেকে আঘাত করে হত্যা করা হয়। তাই বন্ধুরা, সেই মাওলা আব্বাস আলাইহিস সালামের স্মরণে এই মাস্কিজা ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে কারবালার সেই ঘটনা মানুষের মাথায়, মানুষের স্মরণে আসে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে জলের ফোয়ারা। আপনাদেরকে একটু ভেতরে নিয়ে গিয়ে দেখায় বন্ধুরা, যে এত সুন্দর একটি হোটেল আজ পরিণত হয়েছে বিশ্রাম ঘরে, শুধুমাত্র ইমাম হুসেন আলাইহিস সালামের প্রেমিকদের বিশ্রাম নেওয়ার জন্য এবং আরাম নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, ভেতরে দেখতে পাচ্ছেন সবাই এখন আরাম করছেন। এই রকমই পরিষেবা ও সুবিধা পাওয়া যায় ইমাম হুসেন আলাইহিস সালামের জিয়ারত করতে এলে। তাই বন্ধুরা, আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম।